أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে কিছু অংশ উপস্থাপন করেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই তৌফিক কামনা করছি রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং জীবনটাকে আল কোরআনের আলোতে আলোকিত করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা বাঙালি হিসেবে কিছু আনুষ্ঠানিকতা পালন করি। তবে যখন বাঙালি হিসেবে আমরা আনুষ্ঠানিকতা পালন করি, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুধু বাঙালি নয়, এর আগে আমাদের পরিচয় আমরা মানুষ। মানুষ হিসাবে যখন আমরা আনুষ্ঠানিকতাগুলো পালন করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুধু মানুষ না, আমরা মুসলিম, ইমানদার। তাহলে টোটাল মিলিয়ে কথা হলো, আমি বাঙালি হিসাবে অনুষ্ঠান পালন করতে গেলেও খেয়াল রাখতে হবে আমার ইমানের সুতোর সাথে সম্পর্ক আছে কিনা, ইমানের আলোর সাথে আমি আলোকিত কিনা। ঠিক মানুষ হিসাবেও আমাকে খেয়াল রাখতে হবে আমি শুধু মানুষ এখানেই শেষ নয়, আমি একজন ইমানদার মানুষ। সব মিলি কথা হলো আমাদের যত আচার অনুষ্ঠান, আমাদের হাসি আনন্দ, এই সবগুলোকে ইসলামের ভিতরেই প্রবেশ করায় তারপরে পালন করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নাই। এই আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওহে ঈমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। ইসলামে প্রবেশ আংশিক করার কোনো সুযোগ নাই। এই আয়াতের বিষয়ে আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইহুদি আলেম ছিলেন। ইহুদি আলেম ছিলেন, ইহুদিদের ধর্মে উটের গোশত, উটের চর্বি, উটের দুধ পান করা নিষিদ্ধ ছিল। ইসলামে সেটা করা বৈধ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো ইসলামে তো ওয়াজিব করে না, আমি যদি উটের গোশত আর দুধ না খাই তাহলে ইসলামও পালন হইলো, সাথে সাথে ইহুদি ধর্মেরও এই বিষয়টা আমার পালন হলো। ইসলাম বলছে না, এটা চলবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। এ পরিপূর্ণ করতে গেলে বাধাকে আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খাতুন শব্দটা পায়ের চিহ্ন, পিছনে পিছনে পায়ের চিহ্ন মানুষ অনুসরণ করে, পিছনে পিছনে। আল্লাহ বলছে তোমরা ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পায়ের চিহ্ন বহু রকম আছে। শয়তান বহু পথে চলে, বহু ভাবে তার পায়ের চিহ্ন রেখে যায়। যদি তোমরা কোনো না কোনো পায়ের চিহ্নকে অনুসরণ করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রাখবে সে যেই পদচিহ্নই রেখে যায় এটা শত্রুতার আলামত।
সে তোমাকে কোনো না কোনো চিহ্ন দেখিয়ে জাহান্নামের দিকে নিতে চায়। কাজেই শয়তানের পদচিহ্ন অনুসরণ করা যাবে না। আমরা বাঙালি হিসেবে আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। পহেলা বৈশাখ, চৈত্র মাস শেষ হওয়ার পরে একদিনের জন্য আমরা বাঙালি হই, কিন্তু চৈত্র মাস পরে পয়লা বৈশাখ শেষ হয়ে যাওয়ার পরে যদি কিছুদিন পর জিজ্ঞেস করা হয় যে এটা বাংলা কোন মাস, অধিকাংশই বলা অসম্ভব হয়ে যায়। মাসের পর যদি একটু জোর করে জিজ্ঞেস করা, আচ্ছা ঠিক আছে মাস বাদ থাকুক, এটা 1400 কত, 1400 বলার পরেও যদি জিজ্ঞেস করা হয় এটা 1400 কত, তারপরেও অবস্থা কিন্তু অনেকটা 12টা বেজে যাওয়ার অবস্থা। কিন্তু ওই একদিনে এত বড় বাঙালি সেজে যায়, আমরা তখন বাঙালির পরে যে আমি মানুষ সেটাও ভুলে যাই, মানুষের পরে যে আমার বড় ঠিকানা আমি ইমানদার সেটাও ভুলে যাই। তার মানে হলো যে একদিনের বাঙালি সাজার জন্য আমরা মনুষ্যত্ব ছাড়ি, মাঝে মধ্যে ইমানটাও ছেড়ে দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে। সুতরাং আমি বাঙালি হতে কোনো বাধা নাই যদি ইমানের সুতোর সাথে আমার সম্পর্ক থাকে। আমি মানুষ, এতে কোনো আপত্তি নাই, তবে যদি আমার ইমানের সুতোর সাথে বন্ধন থাকে। এই পহেলা বৈশাখ পালন করতে গিয়ে আমরা যে সমস্ত ব্যতিক্রম কাজগুলো করি, পহেলা বৈশাখ এসেছে, আমাদের নতুন বছর শুরু হয়েছে, আপত্তি কোথায়? আপত্তি এক জায়গায়, যদি ইসলামের বাহিরে চলে যায়। ইসলামের ভিতরে থেকে যত আছে পয়লা বৈশাখ পালন করি না, তাতে আপত্তি কি? বাসায় সবাই মিলে ভালো রান্না করে খায়, আপত্তি তো নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো খাইতে মানা করে নাই, ভালো করতেও মানা করে। আল্লাহ বলছে কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাত। হে রাসূল তুমি জিজ্ঞেস করো, বলো মান হাররামা যিনাতাল্লাহ, সৌন্দর্যকে হারাম করলো কে? তার মানে সুন্দর থাকা, সুন্দর পোশাক পরা এটা হারাম। ওয়াত তাইয়্যিবাত, ভালোগুলো, এগুলো আল্লাহ হারাম করে নাই। তবে এটা যদি ইসলামের সীমারেখার বাহিরে চলে যায় সেটা ভিন্ন কথা। তা আমরা আজকে দেখব আমাদের প্রজন্মের পর প্রজন্ম যে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে ইসলামী সীমারেখা থেকে কোন কোন জায়গায় বেরিয়ে পড়ে, আমরা সেগুলো দেখব এবং সেখান থেকে নিজেদেরকে মুক্তির জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে এই পয়লা বৈশাখ পালন করতে গিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা করা, এটা ইসলামী শরিয়া সম্পূর্ণ হারাম। তাহলে শরিয়া যেটাকে পরিপূর্ণ হারাম করেছে, আমরা সেটাকে যদি আনুষ্ঠানিকতা কিংবা বাঙালি সংস্কৃতি বলে চালাতে যাই আর সেটাকে হালাল মনে করি, ঈমান কিন্তু শেষ। আমি যদি ইসলামী শরিয়ার কোন বিধান পালন করতে না পারি, গুনাহগার। কিন্তু ইসলাম হারাম বলেছে, আমি সেটাকে যদি হালাল বলি, আর ইসলাম হালাল বলেছে আমি যদি সেটাকে হারাম বলি, সাথে সাথে ঈমান চলে যাবে, আর কোনো সন্দেহ নাই। তাহলে ইসলাম যেটাকে অবাধ মেলামেশাকে হারাম বলেছে, আমরা যদি করে ফেলি তাইলে সেটা হবে গুনার কাজ। কিন্তু সেটাকে যদি বৈধতা দেই এবং আমাদের বাঙালি সংস্কৃতির হিসাবে আমরা সেটাকে পালনের বৈধতা দিয়ে নিজেরা করি আর সেটাকে বৈধ মনে করি, তাহলে বুঝতে হবে ঈমান শেষ, ঈমান চলে গেছে। তাহলে আমাদের ঈমান রক্ষা করা আগে প্রয়োজন। আজ আমাদের দেশে বলে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটুক বলে কিন্তু থেমে যায়। দেশের চাইতেও ঈমান বড়, এটুক কিন্তু থেকে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে বাঁচাতে গিয়ে দেশ থেকে চলে গেলেন মক্কা থেকে মদিনায়, সাহাবারা আবিসিনিয়ায় চলে গেলেন। অর্থাৎ দেশের ভালোবাসা এর চাইতে ঈমানের ভালোবাসা বেশি হতে হবে। এখন এই যে পয়লা বৈশাখের নামে অবাধ মেলামেশা হচ্ছে,
অথচ রব্বুল আলামিন সেটাকে হারাম করেছে। সুতরাং এটাকে আমাদেরকে হারামের দৃষ্টিতে দেখতে হবে। রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল মান হাররামা যিনাতা কুল মান হার কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, তুমি বলে দাও ইন্নামা হাররামা রাব্বি, আমার রব হারাম করে দিয়েছে, আল ফাওয়াহিশ, যত অশ্লীলতা রয়েছে, নির্লজ্জ যত কাজ রয়েছে এগুলো আল্লাহ হারাম করেছে। মা যাহারা মিনহা, এটা যদি স্পষ্ট হয়, প্রকাশ্য হয়, সেটাও হারাম। অমা বাতানা, সেটা গোপনে হয়, সেটাও হারাম। তাহলে প্রকাশ্য হোক গোপনে হোক, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা হচ্ছে ফাওয়াহিশা, অশ্লীলতা। আর এটা থেকে জাতি ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা রাস্তার সূচনা হয়। নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে পারিবারিক বন্ধন নষ্ট হয়। নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে ইসলামে যে নারী পুরুষের সম্পর্কের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছে সেটা বিদায় নেয়। পরকীয়া সহ বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই যে অবাধ মেলামেশা, এতে দৃষ্টির জেনা হচ্ছে, কথাবার্তার জেনা হচ্ছে, এবং অবশেষে একেবারে চূড়ান্ত জেনার পর্যায়েও চলে যেতে পারে। এই জন্য আল্লাহ সেটাকে হারাম করেছে। আল্লাহ এই জন্য বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। জিনা করতে মানা করে না, জেনার কাছে যেতে মানা করেছে। তার মানে জেনা করার জন্য যেই সব উপায় উপকরণ দায়ী, সেগুলোর কাছেও যাওয়া যাবে। সেগুলোর কাছে গেলে জেনা সংগঠিত হতে পারে। তাহলে রাব্বুল আলামিন আগে সীমানা থেকে দূরে থাকার জন্য, নিরাপদ দূরত্বে থাকার জন্য বলে দিলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও। এখন জেনার কাছে যাওয়ার জন্য কি কি উপায়, সেগুলো রাব্বুল আলামিন পাই পাই করে বলে দিয়েছে। নারীদেরকে বললেন, লা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, নারী পুরুষ একাকার হবে তো দূরে থাকো। নারীকে রাব্বুল আলামিন বললেন, লা তাখদা'না বিল কওল, ইনায়ে বিনায়ে কথা বলো। পুরুষের সাথে পর পুরুষের সাথে মিষ্টি করে কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তুমি যদি এভাবে কথা বলো, যেই লোকের অন্তর নষ্ট, অন্তরে ব্যাধি আছে, সে তোমার ব্যাপারে প্রত্যাশা শুরু করে দিবে। ফলশ্রুতিতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়। এরপর রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঘরে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো, আর প্রথম জাহিলির মতো তোমরা ঘর থেকে বেরিয়ে যেও না। তাহলে ঘরে থাকতে বলছে, যদি প্রয়োজন বের হওয়া যাবে, কিন্তু জাহিলি ভাবে বের হওয়া যাবে না। তাহলে যে অবাধ মেলামেশা শুরু হইলে এটা তো জাহিলি উলা, সানিয়া, সালেসা, দ্বিতীয় তৃতীয় বহু নম্বর জাহিলিয়া শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, নারীরা যদি ঘর থেকে বের হয়, তাহলে তাদেরকে অবশ্যই বের হতে হবে শালীনতার সাথে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, তুমি কুল লি আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিক, তোমার কন্যাদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকেও বলে দাও, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের ঘোমটাটা টেনে, তারা যেন তাদের ওড়নাটা টেনে দেয়। যালিকা আদনা আই ইউরিফ ওয়ালা ইউযাইনা, আল্লাহ বলছে এতে তাদেরকে চেনা যাবে, তবে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। তাহলে অবাধ মেলামেশায় উত্ত্যক্তের সৃষ্টি হয়। আল্লাহ বলছে এমন পর্দা করবে, এমন ভাবে ওড়না টেনে ঘোমটা টেনে যাবে, যাতে করে অবাধ মেলামেশা তো দূরের কথা, তাকে কেউ উত্ত্যক্ত করার সাহসও না পায়। বেরিয়েছে হাঁটার ব্যাপারে ইসলামী শরিয়া বলছে, আলসা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না,
নারী যখন ঘর থেকে বের হবে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তাদের পাগুলি এমন ভাবে ফেলবে না যাতে করে তার ভিতরের সৌন্দর্য বেরিয়ে যায়। অবাধ মেলামেশা তো অনেক দূর। শরিয়া বলছে জেনা সংগঠিত হওয়ার জন্য যে সমস্ত কারণগুলো, কথার কারণ, পোশাকের কারণ এবং তাদের হাঁটা চলার যে স্টাইল এর কারণ, এই সবগুলো থেকে দূরে থাকতে বলেছে। অথচ আমাদের বাঙালি এই সংস্কৃতিকে দেখিয়ে আমরা ইসলামের এই নির্দেশনাগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছি। ফলশ্রুতিতে অশান্তি ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রের একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা আমাদের আনুষ্ঠানিকতাগুলো পালন করব যতটুকু ইসলামী শরিয়া আমাদেরকে কভারেজ করে, এর বাইরে অবশ্যই যাওয়ার কোনো সুযোগ নাই, আর বিশ্বাস করার তো সুযোগই নেই। 2 নম্বর পোশাক। আল্লাহ বলছেন ইয়া বানি আদম قد أنزلنا إليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। হে বানি আদম قد أنزلنا إليكم لباسا, আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি। ইওয়ারি সাওআতিকুম, এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে। লজ্জাস্থান নারীর যতটুকু একেবারে মাথা থেকে পা পর্যন্ত, পুরুষের কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত। ওয়ারিশা, আল্লাহ এখানে বলে শেষ করেন না, বলছে এরপরও এই পোশাক তোমাদের সৌন্দর্য বাড়াবে। রিশ শব্দটা পাখির পালক। পাখির পালক যেভাবে পাখির সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়, পালক খুলে ফেললে পাখিটাকে একেবারে ল্যাংটা মনে হয়, আর পালকটা থাকলে পাখিটা, ময়ূরটা দেখতে খুব সুন্দর মনে হয়। ওয়ারিশা, এরপর রাব্বুল আলামিন বলছে এই পোশাক আমি পাঠিয়েছি ওয়ালিবাসুত তাকওয়া, এবং তাকওয়ার পোশাক। এটা ব্যাখ্যামূলক কথা, কিন্তু এই পহেলা বৈশাখের নামে আমাদের পোশাকের যে সংস্কৃতি, সেটা শালীনতার সংস্কৃতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক যে জন্য পড়তে বলেছে, সেই পোশাক পরার উদ্দেশ্য থেকে সরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে পোশাক দিয়েছেন, সেই উদ্দেশ্য থেকে যদি সরে যায়, তাহলে তো এটা বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা পোশাক পরবো এমন পোশাক, যেই পোশাক পুরুষের জন্য, নারীর জন্য লজ্জাস্থানের হেফাজত এবং সৌন্দর্য বৃদ্ধি আর তাকওয়া বৃদ্ধির উপায় হয়, সেই পোশাক পরবো। আনুষ্ঠানিকতার নামে আমাদের সেটা হোক পয়লা বৈশাখ কিংবা কোনো আনুষ্ঠানিকতায়, যদি আমাদের পোশাকের অবস্থা এমন হয় যেটাকে ইসলামী শরিয়া সাপোর্ট করে না, সেটা পরা যাবে না। এমনকি এই পয়লা বৈশাখ আল্লাহ আমাদের হেফাজত করুন। মঙ্গল শোভাযাত্রা, এই বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা করা হয়। তো শোভাযাত্রা দিয়ে যদি মঙ্গল হতো, তাহলে প্রতি পাড়ায় মহল্লায় শোভাযাত্রা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মঙ্গল কই, অতুইজ্জু মান তাশাউ অতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তুমি যাকে ইচ্ছা সম্মান দাও আর যাকে ইচ্ছা অপমান করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতেই কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। তার কল্যাণের মালিক হলো আল্লাহ। কল্যাণ যদি চাইতেই হয় তার কাছেই তো চাইবে। যখন তোমরা প্রার্থনা করবে, সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাও। আমরা সেই রাব্বুল আলামিনের কাছে না চেয়ে তার হুকুম অমান্য করলাম। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কি কল্যাণ দরকার, কি ইজ্জত দরকার, সেটা আমার কাছে চাও। মান কানা ইউরিদুল ইজ্জা, আল্লাহ বলছে যে ইজ্জত চায়, যে সম্মান চায়, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক তো আল্লাহ। তুমি শোভাযাত্রা করে মঙ্গল আর অমঙ্গল চাইবা, এতে তো শোভাযাত্রা মঙ্গল মঙ্গল নয়। মঙ্গলের মালিকের কাছে যতক্ষণ পর্যন্ত চাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত মঙ্গল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন কেউ যদি এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল পাবে এই আকীদা পোষণ করে, সে তো মঙ্গলের মালিক রেখে আরেকজনের কাছে চাইতে, তাহলে শিরিক হয়ে গেল।
শিরকের দিকে পদার্পণ করছি, চলে যাচ্ছি আমরা এই সংস্কৃতির মাধ্যমে। এটা থেকে আমাদের ফিরে আসা দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই মঙ্গল শোভাযাত্রা যেগুলো থাকে সেগুলো আমাদের সংস্কৃতি তো নয়, সংস্কৃতির সাথে তো থাকেই না, বরং হিন্দু সংস্কৃতির অবলম্বন। আমরা যদি দুই একটার একটু উল্লেখ করে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় থাকে পেঁচা। পেঁচা হলো হিন্দুদের লক্ষ্মীর বাহন, এবং হিন্দুরা জ্ঞানের প্রতীক মনে করে পেঁচাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মুমিন বুঝে আর না বুঝে ওই মঙ্গল শোভাযাত্রা যাইয়া পেঁচার পিছনে ছুটতেছে। অথচ সংস্কৃতিটা হলো ভিন্নভাবে। এইটুকু ইলম অর্জন করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম হিসাবে অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে ঈমান বাঁচানো যায়। অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে শিরক থেকে বেঁচে থাকা যায়, ঈমানকে রক্ষা করা যায়। ঈমান রক্ষা করা যদি না যায়, এই জ্ঞান না থাকে, তাহলে তো আমি ফরজিয়াতের দায়িত্বই পালন করলাম। দ্বিতীয় বিষয় তাদের হচ্ছে হাতি। এটা হলো তাদের গণেশ, তাদের দেবতা গণেশের বাহন। তাহলে হাতি গণেশের বাহন এবং আভিজাত্য এবং শক্তির প্রতীক হিসেবে তারা মনে করে। তাই এটাও আমাদের সাথে একেবারে যায় না। তৃতীয় ময়ূর, তারা সৌন্দর্যের প্রতীক মনে করে, এটা কার্তিকের বাহন, তাদের দেবতা। তাহলে এই যে কয়টা বানানো হচ্ছে, পেঁচা, হাতি, ময়ূর, সব তো আমাদের সংস্কৃতি। যে আমরা যেটা বলছি বাঙালি সংস্কৃতি, সেটা তো নয়, এটা হিন্দু সংস্কৃতি। তাদের দেবতা, তাদের দেবতার বাহন, সেগুলোকে নিয়ে আমরা আমাদের যুব সমাজ, আমাদের রাষ্ট্র পিছু ছুটছি। আল্লাহ আমাদের হেফাজত করো। আর এই যে পেঁচার ছবি বানানো হলো, এই যে হাতির ছবি বানানো হলো, মূর্তি বানানো হলো, ইসলামী শরিয়া এটা পরিপূর্ণ হারাম। প্রথম গেল সংস্কৃতি। দ্বিতীয় বিষয়, এই মূর্তি বানানোটা ইসলামী শরিয়ায় পরিপূর্ণ হারাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ব্যক্তির সবচেয়ে বেশি আযাব হবে আল্লাহর কাছে আল মুসাওবিরুন, যারা এইভাবে আকৃতি বানায়। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা এত কিছু করার পরে এই যে হাতি বানালাম, পেঁচা বানালাম, এই আকৃতি দিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে আমরা আরো আরেকটা বানালাম। এটা এই আকৃতি বানানোর অধিকার রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আল্লাহ কঠিন শাস্তি দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি কোনো আকৃতি এভাবে বানায়, ফা ইন্নাল্লাহা মুআযযিবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে থাকবেন, হাত্তা ইয়ানফুখা ফীহি রূহ, যতক্ষণ সে এই ঘোড়া, হাতি যেটা বানিয়েছে এর মধ্যে রূহ দিতে পারবে। সে তো কোনোদিন দিতে পারবে না, তার মানে তার শাস্তিও থামবে না। তাই আমরা জেনে কিংবা না জেনে, বোঝে কিংবা না বোঝে, এই অপসংস্কৃতির পিছনে ছুটছি এবং শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। শুধু কি সেটা ছেলে মেয়ে, মেয়ে ছেলের গায়ে ছবি আঁকা, উল্কি আঁকা, এই সংস্কৃতিও সেখানে চর্চা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উল্কি আঁকে, যে আঁকে আর যার হাতে পায়ে আঁকা হয়, ওই বইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সেই সংস্কৃতিও সেখানে চর্চা, লানতের সংস্কৃতি। সেই সংস্কৃতি হয়ে গেছে আমাদের মঙ্গলের সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরের বিষয় হচ্ছে, আমরা শুধু এগুলো আঁকি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এরা কি আল্লাহর দেওয়া সুন্দর আকৃতির মুখের মধ্যে পেশা, বাদুর, এই সমস্ত গোড়া মাস্ক পরে, মুখোশ পরে, সে মানুষ। আল্লাহ তাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আর
এই সৃষ্টির পরে তিনি বললেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে একটু কি তাকাই দেখো না কত সুন্দর করে বানাইছে। নিজেকে রব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরে বললেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর এই নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না, কত সুন্দর করে তোমাকে বানাইলো। আর আমি কিনা পেশার মুখোশ পরে হাঁটার জন্য একটু খায়েশ পোষণ করি। ঈমান কত নিচু পর্যায়ে চলে গেছে, রুচির দুর্ভিক্ষ কতটুকু দেখা দিয়েছে আমার দেশের এই সন্তানদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই, এই যে এত আয়োজন, এই আয়োজনে জাতির লাভ কতটুকু? আমরা যতগুলো দেখলাম সবগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক। আমরা যদি বস্তুগত লাভ দেখি তাহলে তো বস্তুগত কোনো লাভ তো আমরা পাই না। ঈমানের সাথে সাংঘর্ষিক বস্তুগত কোনো লাভ যদি আমরা সেখানে পেতাম, যে এখানে বৈদেশিক মুদ্রা এসেছে অথবা আমাদের কিছু লাভ হয়েছে, তাও তো হইতো। তাতে এত খরচ, কোনো ইনপুট নাই, সব খরচ আর খরচ, তাহলে এটা অপচয়ের পর্যায়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাদদির তাবযীরা, তোমরা অপচয় করো না, অপচয় করা হারাম। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই অপচয়কারীরা শয়তানের ভাই। সুতরাং আমরা টোটাল প্যাকেজটার দিকে যদি তাকাই, ঈমানের সাথে আমাদের সংস্কৃতির সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক হয়ে আমরা সেটাকে বাঙালি সংস্কৃতির নামে প্রতি বছর পালন করি। আসুন আমরা ততটুকু সংস্কৃতি পালন করি যতটুকুকে আমাদের ইসলাম সমর্থন করে, ততটুকু সমর্থন করে, ততটুকু আমাদের সন্তানদেরকে যেতে দেয়। ইসলাম সমর্থন করে না, এর মধ্যে আমরা যাচ্ছি না, যাব না, আমাদের সন্তানদেরকে যেতে দেব না। এই জাতিকে আমরা সতর্ক করি। আমরা যদি অপসংস্কৃতির সয়লাবে নিজেদেরকে ভাসিয়ে দেই, একটা সময় আসবে ঈমান, ইসলাম এগুলো মানুষের কাছে একটা রেওয়াজের মতো হয়ে যাবে। ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, একটা সময় আসবে যখন ইসলাম মানুষের কাছে থাকবে নামে মাত্র। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন থাকবে নীতি নিয়ম। সেই অবস্থার মধ্যে আমরা পৌঁছে না যাই, আমরা ইসলামকে গভীরভাবে ধারণ করি, ইসলামী সংস্কৃতি লালন করে চর্চা করি, এই জাতির মধ্যে ইসলামী সংস্কৃতির জাগরণ তৈরি করি, অপসংস্কৃতি থেকে নিজেরা বেঁচে থাকি, আমাদের সন্তানদেরকে বাঁচাই, এই জাতিকে বাঁচাই, জাতিদেরকে আমরা সতর্ক করি। আখিরাতে আল্লাহর কাছে প্রতিটি বিষয়ে হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেই হিসাবের ব্যাপারে সতর্ক করি। আমরা অপসংস্কৃতি থেকে বেঁচে থাকি, জাতিকে বাঁচাই, আখিরাতে মুক্তির দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।